এটাই হচ্ছে আমাদের হোমস্টেটা, যেখানে মেনলি আমরা দুদিন কাটালাম, মানে 2 রাত্রির কাটালাম। তো এই ভাইয়ারা এসেছে রাজস্থান থেকে। कितने टाइम लग गया आने में? 3 दिन लग गए हमें। 3 दिन लग गया। তো এই হচ্ছে হোমস্টে, জাস্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখানে অনেকগুলো রুম রয়েছে থাকার জন্য। এইদিকের পাশেই রয়েছে যেটা, সেটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমিও ভিতরে যাব। गुड मॉर्निंग। क्या चल रहा है? 100 रुपीस का क्या बन रहा है अभी? अभी क्या बन रहा है? 100 रुपीस का चाय पिया। এবার দেখাই, নাহলে বুঝতে পারবে না। চেরি গাছাই দেখো কি সুন্দর হয়ে রয়েছে, যে বাইরে রাখা ছিল। मिस भैया करेंगे उधर ही चिकन बन रहा है, चिकन। ऐसे घुल करके उधर नीचे पहुंचेंगे तब भूल जाएगा, थोड़ी मिस करेगा। नहीं नहीं, सच में मिष्टी কথা বলছে। এখানে আমাদের বাইক ছিল রাত্রিরে, গত রাত্রেও ছিল এবং তার আগে রাত্রিটা বলবো বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে হোমস্টেটাতে হোমস্টে গুড মর্নিং ফ্রম লাপচু বা লপচু, যাই হোক। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা থেকেই এই নর্থ বেঙ্গলের এপিসোড আমি শুরু করছি। মানে যদিও ভিডিও আগে যেগুলো করি সেগুলো আমি আগে পোস্ট করছি না, বাট এটা থেকেই আমি কিন্তু আমার নর্থ বেঙ্গলের এবারের ট্রিপ বা এবারের এপিসোড স্টার্ট করছি। তো যাই হোক, আমরা রয়েছি এখন লাপচুতে। লাপচু কোথায়? লাপচু হচ্ছে কালিম্পংয়েরই একটা জায়গা, লাপচু। এখান থেকে সবথেকে কাছে হচ্ছে টাইগার হিল, আর আমরা এসেছি তিস্তা বাজার হয়ে। তো এটা হচ্ছে একটা নর্থ বেঙ্গলের অফবিট জায়গা, আর এইখানের কাছাকাছি যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে একবার বলে দিই। এইখানে তোমরা থেকে যে যে জায়গাগুলো ভিজিট করতে পারবে খুব সহজেই। তো তা যেমন হচ্ছে তোমার লামাহাট্টা রয়েছে, তিনচুলে রয়েছে, তাকদা রয়েছে, বা এদিকে হচ্ছে তোমার গুম্বাদারা রয়েছে। এই সব জায়গাগুলো এখান থেকে তোমরা খুব সহজে এবং খুব ভালোভাবে ভিজিট করতে পারবে। তো আমরা যে হোমস্টেটাতে স্টে করছি তার কন্ট্যাক্ট নাম্বার এবং কি নাম আছে এসব তো ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, এবং কি প্রাইস পড়েছে আমাদের, সবথেকে বড় কথা যেটা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে থাকলে সবথেকে ভালো যেটা পাবে সেটা হচ্ছে এই সুন্দর একটা ভিউ। এই দিকটা পুরোটা ওপেন, এইদিকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। গতকাল সকালে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি, আজকে মেঘলা থাকার কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ভাসমান মেঘগুলো যেভাবে ভেসে ভেসে যাচ্ছে, এটা দেখতে আবার অন্যরকম লাগছে, অসাধারণ লাগছে। দেখো এই যে এইদিকে যে মেন রোডটা চলে যাচ্ছে, এটাই কিন্তু তিস্তা বাজার বা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে ঘুম, মানে ঘুম যাবার এইদিক দিয়ে ঘুম যাওয়ার মেন রোড হচ্ছে কিন্তু এইটাই। আর এখান থেকে তোমরা কিন্তু এই জায়গাগুলো অফবিট, এই জায়গাগুলো কিন্তু খুব সহজেই ভিজিট করতে পারবে বা ঘুরতে পারবে। তো চলো আমি তোমাদেরকে প্রথমে দেখাই আমাদের হোমস্টেটা, যেখানে আমরা 2 দিন স্টে করলাম। দেখো এটাই হচ্ছে আমাদের হোমস্টেটা, যেখানে মেনলি আমরা 2 দিন কাটালাম, মানে 2 রাত্রির কাটালাম। আর এই যে মেন রোড, এই মেন রোড কিন্তু চলে যাচ্ছে উপর দিকে ঘুম। তো এই হচ্ছে হোমস্টে, জাস্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখানে অনেকগুলো রুম রয়েছে থাকার জন্য, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখন তো সিজন, এই সিজনে খালি আছে, মানে তোমরা এখানে খুব সহজে থাকতে পারবে। আর এই দিকের পাশেই রয়েছে যেটা, সেটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমিও ভিতরে যাব। গুড মর্নিং। আমি ভিতরে যাব এবং গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আমি আগে তোমাদেরকে এখানে যাই একবার, গিয়ে আমি তোমাদেরকে এখানে যে নামটা রয়েছে রুমে শেষে যাব, শেষে গিয়ে রুমটা দেখাবো। দেখো নাম হচ্ছে রুম্বা হোমস্টে। এখানে সুন্দর একটা ম্যাপ করা আছে, দেখতে পাচ্ছ, রুম্বা হোমস্টে। আর মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস আমার ডিসপ্লেতেও শো করবে, সেটা তোমরা দেখে এখানে যোগাযোগ করে আসতে পারবে। তো চলো এবার আমরা যাবো যেখানে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা 2 দিন খাওয়া দাওয়া করলাম, মানে ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার যা চাইবে সবই এখানে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে বাইরেটা, আঁসু রেস্টুরেন্ট। এখানটাকে বলছে যে 11th মাইল লাপচু।
আর এই যে মোবাইল নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারবে। চলো ভিতরে যাই, চলো। দেখো এখানে রয়েছে খাবার টেবিল। চলো কি করছে আমরা একটুখানি দেখি। क्या चल रहा है? 100 रुपीस क्या बन रहा है अभी क्या बन रहा है? 100 रुपीस का चाय पिया? कौन सा चाय? हे भगवान, 100 रुपीस का चाय पिया? हाँ यहाँ पे सिर्फ ब्लैक टी पीता ये है, देखो वहाँ पे जाकर चाय बन रहा है अभी। 100 देखो वाला चाय হচ্ছে। आज मोमो नहीं बनाया? बनाया है चिकन मोमो, वेज मोमो। अच्छा ये भी खाना है इधर। ऑलरेडी बन गया। ओ मैं सोच रहा था दिखाएंगे। ये बन गया है। अभी तो हम लोग नाश्ता करने के लिए देखो रोटी इतना मोटा मोटा रोटी, हम लोग इतना छोटा है लेकिन रोटी मोटा 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 बनता है। फिर ऐसे ডোডো, এর নাম হচ্ছে ডোডো। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখিয়ে নিয়ে আসি। यहाँ से नीचे जा सकते हैं ना? আচ্ছা গাছটা আমি তোমাদেরকে উপর থেকে একবার দেখাই, নাহলে বুঝতে পারবে না। চেরি গাছ, এই দেখো কি সুন্দর হয়ে রয়েছে। যে বাইরে রাখা ছিল তোমরা হয়তো খেয়াল করোনি। আর একটা জিনিস আছে এখানে, এখানে ছিল দেখেছি দেশি মুরগি। গাছটা কি সুন্দর হয়েছে দেখো, চেরিগুলো দারুণ লাগছে। মানে গাছটা অনেক বড় কিন্তু মানে পুরো ছড়িয়ে রয়েছে। দেখো এইখান থেকে এইদিকে এই ঝোপটা দেখো, দারুণ লাগছে। এখানের খাওয়া দাওয়া কিন্তু খুব ফ্রেশ, হ্যাঁ, এবং খুব সুন্দর, টেস্টি, দারুণ। আর এই নয় যে মানে প্রচুর রিচ করে, প্রচুর রিচও নয়, খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর, দারুণ। আর হোমস্টেও দারুণ। আমরা এখানে দুদিন থাকলাম, মানে কি বলবো, অনেকটা আমাদের ঘরের মতন ব্যাপার হয়ে গেছে। কি সোমনাথ, हमारे घर जैसा बन गया ना, फैमिली जैसा बन गया हम सब। वही तो बहुत मिस करेंगे मिस भैया। करेंगे उधर ही चिकन बन रहा है चिकन। ऐसे घुल करके उधर नीचे पहुंचेंगे तब भूल जाएगा, थोड़ी मिस करेगा। नहीं नहीं सच में मिष्टी कथा बोलছে वाह है ना, है कि नहीं? মিষ্টি কথা বলছে, মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টি কথা বলছে। এইখানেই আমাদের বাইক ছিল রাত্রিরে, গত রাত্রিরেও ছিল এবং তার আগে রাত্রিরেও এখানেই ছিল। তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে হোমস্টেটাতে স্টে করছি, তো 600 টাকা করে পার নাইট নিয়েছে, পার হেড, মানে এক একজনের 600 টাকা করে পার হেড আর কি। তো আমরা দুজন আছি, আমাদের 1200 টাকা করে পার ডে লেগেছে। আর এখানে আন্টির শপ রয়েছে, তোমরা প্রয়োজন হলে কিছু জিনিস কিনে নিতে পারবে। এই যে এই হচ্ছে আন্টি। अभी क्या कर रहे हो? अच्छा चलो आंटी की করছে একটুখানি দেখি। এই দেখো এই হচ্ছে আন্টি। আমরা এসে এই আন্টির সঙ্গে প্রথম যোগাযোগ করি। আর এই আন্টিরই হচ্ছে হোমস্টে। তো তোমরা অবশ্যই চাইলে এখানে আসতে পারবে, খুব ভালো হেভি জায়গা, অফবিট জায়গা। তোমাদের এখান থেকে অনেকগুলো জায়গা ভিজিট করতে পারবে, যেগুলো দারুণ দারুণ জায়গা। আর এই জায়গাগুলো সত্যি বলতে অনেকটাই আলাদা এবং হেভি। আমরা তো ঘুরলাম, আমাদের দারুণ লেগেছে, তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, তোমাদেরও দারুণ লাগবে। আর এই গাড়িগুলো যাচ্ছে না সব, মানে সব ঘুমের দিকে চলে যাচ্ছে। এবার এই দিকেই তো হচ্ছে তোমার হচ্ছে ধরো লামাহাটটা, এদিকে কিছুটা গিয়েই লামাহাটটা, সামনেই লামাহাটটা তোমার যে ইকো পার্ক রয়েছে না, সেই লামাহাটটা ইকো পার্ক হচ্ছে এইদিকে কাছেই। আর বোম্বাদারা হচ্ছে এখান থেকে নেমে গিয়ে একটুখানি গিয়ে, তারপরে তিনচুলে রয়েছে, তাকদা রয়েছে, এগুলো সব এই দিকেই রয়েছে, মানে এই দিকটা আর কি, সব কাছাকাছি আর কি। সকালবেলা এখন বিস্কুট খাচ্ছে, আমিও খেয়ে নিই। ও ক্রিমের পেস্ট। তো এই ভাইয়ারা এসেছে রাজস্থান থেকে। कितना टाइम लग गया आने में? 3 दिन लग गए हमें। 3 दिन लग गया। और कहाँ कहाँ घूम लिया? अभी हम दार्जिलिंग घूम लिए, दार्जिलिंग से अब हम जा रहे हैं गंगटोक, गंगटोक से फिर रिटर्न होंगे, यूपी में एंट्री करेंगे, अयोध्या, काशी, बनारस, फिर उसके बाद चले। তো বুঝতে পারছো, আমরা তো জাস্ট মাত্র 600 কিলোমিটার এসেছি, তাই অনেকে শুনে ভয় পেয়ে যায়। তো ভাইয়ারা এসছে রাজস্থান থেকে নর্থ বেঙ্গল ঘুরতে। তো
तो हमारा नॉर्थ बंगाल कैसा लगा? नहीं, अच्छा लगा था। अच्छा लगा ना। और अभी तो जाएंगे गैंगटॉक जाएंगे, उधर भी बहुत अच्छा है। उधर देखना है क्या फील आता है उधर। थोड़ा दार्जिलिंग पे ध्यान देने की जरूरत है। हाँ रास्ता है ना, रास्ता दार्जिलिंग में थोड़ा क्या है कि मैनेजमेंट खराब है। एक्चुअली पता है क्या है, दार्जिलिंग में बहुत कंजेस्टेड हो गया, Congested। बहुत हो गया है। और ज्यादातर लोग ना उधर आते हैं। अगर मैनेज वो देखो अपना, वो अपना साथी है ना। अच्छा अच्छा, हॉर्न मार रहे हैं आपको ही शायद। ठीक है बाय। इस नाम से IND इंट्रो व्लॉग, IND इंट्रो व्লগ হ্যাঁ। ঠিক আছে বাই বাই। রাজস্থান থেকে এসেছে নর্থ বেঙ্গলে ঘুরতে ভাই, আর আমরা মাত্র 600 কিলোমিটার এসেছি, তাই শুনে অনেকে ভয় পেয়ে যায়। এই দেখো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ঘুগনিটাও দারুণ করেছে, রুটিগুলোও দারুণ, আর এই যে চা, চা ভাইয়া के नाम। 18,000 मुझे काम हुन्छ नि पैसा त রাত্রে ও খুব চেঁচাচ্ছিল, সারা রাত ধরে চেঁচিয়েছে ভাউ ভাউ করে। ঠিক है ठीक है बाय बाय। আচ্ছা 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 ठीक है। চলো, সবই তো দেখানো হলো, শেষে আমি তোমাদেরকে রুমগুলো একটু দেখিয়ে দিই। দেখো এইদিকে একটা রুম রয়েছে যেটা খালি রয়েছে, এইদিকে আর একটা রুম রয়েছে এটাও খালি, আর এইখান থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে ডাইরেক্টলি। ঘুম থেকে উঠবে ওটাই দেখতে পাবে। আজকে মেঘ আছে বলে এই জন্য দেখা যাচ্ছে না। আর শেষে আমরা যে রুমটাই থাকছি সেটা হচ্ছে এইটা, এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এই রুমটা থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। গতকাল সকালে আমরা উঠেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি। আর আজকে ভাবছিলাম যে দেখবো, তার জন্য আমরা মানে কি বলবো, একবার 4টের সময় উঠে দেখেছি, 4:30 উঠেছি, 6টার সময় উঠেছি, মানে বারবার উঠে দেখছি যে আকাশ পরিষ্কার হয়েছে কিনা দেখবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আর দেখতে পেলাম না। সো যাই হোক, দেখা আমাদের হয়েছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যদি আসতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবে। আশা করছি তোমরা রুম পেয়ে যাবে, এবং রুম প্রাইসও কিন্তু অনেক কমই, সেটা তোমাদেরকে তো বললাম। আর খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে এখানে, তোমরা খাওয়া দাওয়াটাও করতে পারবে। আর একদম পুরো মানে কি বলবো, তোমরা যদি সেরকমভাবে মিশতে পারো তাহলে একদম পুরো তোমার নিজের ফ্যামিলির মতো হয়ে যাবে। সো যাই হোক, আমি এই তোমাদেরকে ভিডিওর স্টার্টিংয়েই বললাম যে এই ভিডিওটা আমি সবথেকে প্রথমে পোস্ট করছি, সেটা তোমরা বাকি ভিডিওগুলো কিন্তু নেক্সট আমি একটার পর একটা পোস্ট করতে থাকবো, তোমরা দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আমরা বিশেষ করে এবারে অফবিট জায়গাগুলো ঘুরেছি। তোমরা তো অনেকেই মানে দার্জিলিং, মিরিক টিরিক এগুলো সব ঘুরেছো, তার থেকে কিন্তু অনেক ভালো লাগবে এইসব জায়গাগুলো। আর এখান থেকে ঘোরাটা খুব সহজে হবে। সো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।